হ্যালো গাইস, আজ আমরা অন্যরকম রান্না নিয়ে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না করব। আপনারা দেখতে থাকুন। তা এখন আমি কপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে নেব। তা আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে সব দিয়ে দেব। আমি এখন একটা একটা করে তেলে ভেজে নেব। দুই পিঠ ভালো করে দুই পিঠ ভেজে নেব। এগুলো সব পিস পিস করে কেটে সেদ্ধ করেছি। তারপর আমি এটাকে ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে এসেছে, তো আমি এখন উঠিয়ে নেব। আমি কেটে পরে বাঁধাকপিটা ভালো করে বেঁধে রেখেছিলাম কেটে দিয়ে, যাতে না ছেড়ে যায়। তো তবু ছেড়ে গিয়েছে, দেখতে একটু খারাপ হয়ে গেল। এরপর প্লেটে আমার সব মশলা রাখা আছে, আমি এখন ফোড়ন দিয়ে দেবো। পরে আমি পেস্টটা দিয়ে দেবো। আদা লঙ্কা সব দেওয়া আছে, এতে পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি কালার আসার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আমি একটু হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। পরে আমি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব দিয়ে দেবো। ভাজা হয়ে এসেছে, আমি একটু জল দিয়ে দেবো। ভালো করে কষে নিয়ে ভেজে রাখা কপিগুলোর মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দেবো। কপিটা ছেড়ে দেবো, এখানে ঢেলে নেব। একটু ফুটিয়ে নেবো ভালো করে সেদ্ধ করার জন্য। একটু নেড়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো। একটু শুরু হয়ে গেছে আমার।
কালারটা কি সুন্দর এসেছে দেখুন। ভালো যদি লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকনটা টিপে দেবেন। পাঁচ মিনিট সেদ্ধ হলে আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে, এরপর আমি নামিয়ে নেব। আমি সত্যি জানি না আমি কি বলবো। তুমি আমার বার্থডে মনে রেখেছো, এত আয়োজন করেছো। আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। গ্রেটফুল আবার কি? তুই তো আমার আবিরের মতো। দিদি আপনি একবার বলবেন তো কেমন টেস্ট হয়েছে? দারুণ আশীর্বাদ করি। ফাটাফাটি দারুণ হয়েছে ভালো লাগলো। টেস্টটা। আপনারাও চাইলে বাড়িতে রান্না করে খেতে পারেন। থ্যাংক ইউ।